আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাইনালি ডগস ক্লেমের আপডেট কিন্তু এসে পড়েছে। তো এখান থেকে সবাই ডগসটা ক্লেম করে নিন সবাই। এখন ক্লেম করার জন্য সিম্পলি যেখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটা অপশন রয়েছে, এখানে এটি ক্লিক করে দিবেন। ভিডিও লং করব না। তো এখন এখানে দেখেন এক্সচেঞ্জ নামে একটা অপশন রয়েছে, তারপর রয়েছে ওয়ালেট ইন টেলিগ্রাম। এখানে যদি আপনারা চান টেলিগ্রামে উইথড্র দিতে পারেন। তো এখান থেকে আমরা সবাই এক্সচেঞ্জার থেকে উইথড্র করব। এখানে যদি টেলিগ্রামে করেন তাহলে টেলিগ্রামে করতে পারেন, কিন্তু শর্ত আছে, টেলিগ্রামে যদি করতে চান তাহলেও কিন্তু এখানে কেওয়াইসি করতে হবে। আর এখান থেকে এক্সচেঞ্জারে করার জন্য যে এখানে এক্সচেঞ্জারে ক্লিক করবেন, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো OKX, একটা হলো বাইবিট। এখানে আপনারা OKX-এ করবেন না, কারণ OKX বাংলাদেশে অ্যালাউ কিন্তু নয়। তো এখন তারপরে যে এখানে বাইবিটে ক্লিক করবেন, যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তারা আমাদের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে বাইবিট অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট করার পর আপনাদের কিছু শর্ত আছে, সেগুলো কিন্তু আমরা বলে দেবো। এখানে সেন্ড হিয়ার নামে একটা অপশন রয়েছে, এখানে এটা ক্লিক করে দিবেন। তারপরে ইয়েস আই হ্যাভ ইট, এখানে এটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাদের কিছু তথ্য চাবে, এখানে তবে বাইবিট ইউআইডি এবং ডগস ডিপোজিট অ্যাড্রেস মেমো। এখন সিম্পলি আপনারা বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর এখানে বাইবিটে আসার পর এখানে আপনাদের কিছু শর্ত আছে, যেমন যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর এখানে মাস্ট বি কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন। এখানে দেখেন আমাদের ভেরিফাইড কিন্তু লেখা রয়েছে, এখানে আপনাদের ভেরিফাইড লেখা কিন্তু আসতে হবে। আপনাদের এনআইডি কার্ড বা আপনার মা বাবার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তারপর এখান থেকে যে ইউআইডি রয়েছে, ইউআইডিতে একটা ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। তো এটা আমাদের কপি হয়ে গেছে। তারপর আমাদের কিছু কপি করতে হবে, এখানে এসএসে আসবেন। তারপর এখান থেকে একটু নিচে যাবেন, নিচে তারপরে যে ফান্ডিং অপশন রয়েছে, ফান্ডিংয়ে এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সার্চ দিবেন, ডক্স লিখে সার্চ দিবেন, ডক্স। তো দেখেন টোকেনটা কিন্তু এখানে শো করতেছে। তো সিম্পল এখানে এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে যে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে, ডিপোজিটটা ক্লিক করে দিবেন। তারপর এখানে টন নেটওয়ার্কের কিন্তু এটা, টনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। এখানে কি করবেন, এই যে এখানে এটা কপি করে নেবেন, অ্যাড্রেসটা কপি করা শেষ। তারপরে যেখানে মেমো রয়েছে, ট্যাগ মেমো, এই মেমোটা না দিলে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু পাবেন না। মাস্ট বি এই মেমোটাও কিন্তু এখান থেকে কপি করে নেবেন। তারপরে কি করবেন, এখান থেকে আপনারা ডগসে চলে যাবেন, ডগস বটে চলে যাবেন। আচ্ছা, তারপরে যেখানে বাইবিট ইউআইডি দিবেন, বাইবিট ইউআইডি যেটা আপনারা প্রথমে কপি করলেন সেটা, এই যে এখানে আমি বাইবিট ইউআইডি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেসটা হলো যেটা, আর মেমো যেটা আমরা কপি করলাম সেটা এখানে দিব। তো এটা বারবার চেক করে নেবেন যেটা আপনাদের রয়েছে কিনা। তো ভিডিওতে যেভাবে বললাম, এখানে আপনারা ইউআইডি দিবেন, তারপর এখানে অ্যাড্রেস দিবেন, তারপর এখানে মেমো দিবেন, মেমো কার্ড। এগুলোর ভিতরে একটা কিন্তু বাদ গেলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না, তো ভালো করে দেখে তারপরে দিবেন। তারপর এখানে সেন্ড বাটন রয়েছে, সেন্ড ডেটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন আমাদের শো করতেছে বাইবিট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস মেমো সবগুলো ঠিকঠাক আছে। তারপর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের এখানে কিন্তু ডিপোজিট প্রসেসিংয়ে চলে গেছে। সেম নট কয়েনে কিন্তু এরকমভাবে কিন্তু আমাদের উইথড্র কিন্তু দিয়েছিল। এখানে দেখেন আমাদের এই টোকেনটা লিস্ট হবে 20 আগস্টে। তো আমাদের 20 আগস্টের দিনই কিন্তু এই টোকেনটা আমাদের দিয়ে দিবে। সেম নট কয়েনে যেভাবে আমাদের দিয়েছিল 20 আগস্টে এই পেমেন্টটা, সেই রকমভাবেই কিন্তু আমাদের পেমেন্টটা দিয়ে দিবে। তো তারপর এখানে উফটে ক্লিক করে দিবেন। এখানে দেখেন আমাদের যে ব্যালেন্সটা রয়েছিল সেটা কিন্তু 0 হয়ে গেছে। আর এখানে 55,131 ডগস উইথড্রয়িং লেখা রয়েছে এখানে। তো এটা আমাদের উইথড্র হয়ে যাবে 20 তারিখেই, 20 তারিখের মধ্যেই কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। সবাই এইভাবে ডগসটা ক্লেম করে নেবেন, উইথড্র করে নেবেন। আর এই ডগসটা যখন আপনারা পাবেন তখন সেল দিবেন কীভাবে, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত বলে দিই। তো ডগসটা যখন আপনারা আপনাদের ওয়ালেটে পাবেন, এখানে এসএসএ ক্লিক করে দিবেন। তো এসএসএ ক্লিক করার পর এখানে ফান্ডিং একটা অপশন রয়েছে, ফান্ডিং আপনারা যদি যখন আপনাদের অ্যামাউন্টটা পাবেন, তারপর এখানে ফান্ডিং এটা ক্লিক করে দিবেন। মনে করেন যে এখানে আমাদের পেপি টোকেন রয়েছে, তো সিম্পলি মনে করেন এটা আমাদের ডগস টোকেন। মনে করেন যে এই টোকেনটা আমরা আমাদের অ্যাকাউন্টে পেয়েছি, তো এই টোকেনটা আমরা ক্লেম করব, মানে সেল দেবো কীভাবে সেটা বলে দিই। 20 তারিখে যখন এই টোকেনটা লিস্ট হবে তখন সিম্পলি কী করবেন, আপনাদের ওয়ালেটে কিন্তু ডগস টোকেন পেয়ে যাবেন। তারপর সিম্পলি যেখানে ট্রান্সফার বাটন রয়েছে, ট্রান্সফার এটি ক্লিক করে দিবেন।
তারপর উপর দিবেন ফান্ডিং আর নিচে দিবেন ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট। তারপর এখানে আপনাদের ডক্স টোকেন দিবেন। এখানে কিন্তু ডক্স টোকেন এখন নাই, তো আমি এখান থেকে পিপি টোকেন সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তো মনে করেন যে এটা আমাদের ডক্স টোকেন মনে করেন, তারপর এখান থেকে আমরা কনফার্ম ক্লিক করে দিব। তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক বাটনে এটা ক্লিক করবেন। দেখবেন যে আপনাদের যে ফান্ডিংয়ের অ্যামাউন্টটা রয়েছিল সেটা কিন্তু ইউনিফাইড ট্রেডিংয়ে এসে পড়বে। তারপর এখান থেকে স্পোর্টে আসবেন। স্পোর্টে আসার পর এখানে লিখবেন ডক্স, এখানে লিখবেন ডক্স 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 কিন্তু এখন পাবেন না এখানে, কারণ ডক্স টোকেন কিন্তু এখনও লিস্ট হয়নি। সেক্ষেত্রে আমি আপনাদের পেপি টোকেন নিয়ে দেখাচ্ছি। এখানে মনে করেন যে পেপি টোকেনটাই হলো ডক্স টোকেন, আপনারা ধারণা করেন। তারপর এখান থেকে আমরা মনে করেন যে পেপি টোকেনটাই ডক্স টোকেন, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেল বাটনে আসবেন। সেলে আসার পর এখানে লিমিট রয়েছে, তো লিমিটটা ক্লিক করবেন, মার্কেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যাক্স বাটনে ক্লিক করবেন, সেল করে দিবেন। তো আপনাদের যে ডক্স টোকেনটা থাকবে সেটা কিন্তু ডাইরেক্ট সেল হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু ডক্স টোকেনটা সেল করতে পারবেন। এই ছিল ডক্সের ক্লেম এবং মানে কীভাবে সেল দিবেন সেই সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই।